হে এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালটা শুরু করছি 1 কাপ গ্রিন টি, 2টো ডাইজেস্টিভ বিস্কিট আর 6টা আমন্ড দিয়ে। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আমন্ড। তো এটা খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে আমি এখানে 1 গ্লাস ছাতুর শরবত খাবো। ছাতুর শরবতের সাথে কেউ 2টো বয়েলড এগ আর 2টো কলাও খেতে পারে, কিন্তু আজকে আমার খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, ওই জন্য আমি ছাতুর শরবতটা একটু ঘন করেই খেয়েছি, বিট লবণ লেবু দিয়ে। আর আমি একটু ভাজা মশলাও এখন করে খাচ্ছি, কেন জানি না ডায়েটের সব খাবারের সাথে আমার ভাজা মশলাটা বেশ ভালো লাগছে খেতে, ওই জন্য সবসময় ভাজা মশলাটা আমি ইউজ করছি। তো এরপরে যাব আমি লাঞ্চের প্রিপারেশন করতে। লাঞ্চে আজকে আছে কলপি শাক, কুমড়ো, পটল, 2 টুকরো ঝিঙে, 2টো করলা, 4টে রসুনের কোয়া, আর আছে গোলমরিচের গুঁড়ো, 8-10টা চিংড়ি মাছ, একটা রুই মাছের পেটি। তো এখানে আমি একটা জায়গায় তাওয়া বসিয়েছি আর তার পাশে আমি কড়া বসিয়েছি। তো তাওয়ার মধ্যে আমি মাছগুলো দেব। মাছগুলো জাস্ট এপাশ 1 মিনিট ওপাশ 1 মিনিট করে এইভাবে আর কি সেঁকে নেব। আর কড়ার মধ্যে 1/2 চামচ করে সব বাটার দিয়ে দিয়েছি, এর মধ্যে রসুন দিয়ে সব সবজিগুলো আর কি 2-3 মিনিট ভেজে ওর মধ্যে জল দিয়ে দেবো একটু নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে দিয়ে এই মাছগুলো যে আমি সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে, ওই জলটা যখন ফুটে উঠবে ওর মধ্যে কলপি শাক আর মাছগুলো আমি দিয়ে দেবো। খেতে তো একটু প্রবলেম হচ্ছে, বাট কিছু করার নেই, আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে। তো বাট আমার সেরকম খুব একটা খারাপ লাগেনি খেতে, যেহেতু এইগুলোর মধ্যে রসুনের ফ্লেভারটা ছিল, বাটার ছিল, ওই জন্য খুব আমার একটা খারাপ লাগেনি, তো আমি ভালোই খেয়েছি। তো এটাই আমার লাঞ্চ ছিল। তার সাথে 2টো রাগি রুটি নিয়েছিলাম, অবভিয়াসলি আটার রুটি নয়, নিয়েছিলাম কিন্তু রাগির রুটি। তো আমি ওই রাগি অনলাইন থেকে আমি আনিয়েছিলাম। তো রাগির রুটি আর এই যত আর কি সব ভেজিটেবিলের স্যুপ এটা বলতে পারো, এর মধ্যে মাছ ভেজিটেবিল সব আছে। তো ওই আর কি স্যুপ মতো, বেশ আমার ভালোই লেগেছে খেতে। যাই হোক, এরপরে আমি যাব হচ্ছে ইভিনিং। তো ইভিনিংয়ে এক্সারসাইজ করার পর আমি খেয়েছিলাম 1 কাপ গ্রিন টি আর 2টো ডাইজেস্টিভ বিস্কিট। তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে ডিনারে। ডিনার অবভিয়াসলি 8টার সময় করতে হবে, 8টা থেকে 8:30টার মধ্যে আমি কিন্তু ডিনার করি রোজ। তো এখানে জাস্ট 1 চামচ তেলে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। হ্যাঁ, উপমাতে সর্ষে আর কারি পাতা ফোড়ন দেয়, কিন্তু যেহেতু এটা ডায়েটের জন্য আমি বানাচ্ছি, ওই জন্য আমি এখানে গোটা জিরে ইউজ করেছি, আর জিরে আমাদের ডাইজেশনে খুব হেল্প করে, তো এই জন্য আমি এখানে জিরে ইউজ করেছি। তো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সুজিতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। তো জলটা শুকিয়ে গেলে উপমা রেডি হয়ে যাবে। তো এটাই ছিল রাতের ডিনার। তো এই ছিল আমার সারা দিনের আর কি ডায়েটের খাবার দাবার। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড।